আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে হেলদি আর সহজ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি হলো পালং শাকের অমলেট। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা টর্টিয়া বানিয়ে নিব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এটা মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা নরম আর সফট ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানিটা দিবেন, একেবারে পুরো পানিটা দিতে যাবেন না, তা না হলে ডোটা কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট আর মসৃণ ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট। তো এখন এই ডোটা আমাদেরকে একটু রেস্টে রাখতে হবে। তো তার জন্য আমি উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি, যাতে করে উপরেরটা ড্রাই না হয়ে যায়। তারপরে এটা আমরা একটা র্যাপিং দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো আমি 20 মিনিটের জন্য একটা র্যাপিং দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমি র্যাপিংটা সরিয়ে আবারও খুব ভালোভাবে ময়ান দিয়ে দিচ্ছি। তারপর ডোটা বোর্ডে নিয়ে সামান্য লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে নেওয়ার পরে এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে মসৃণ করে নিচ্ছি। তারপর 2 হাতের মাঝখানে এটা আমরা গোল করে নেব। আর এভাবেই সব লেচিগুলো তৈরি করে নেব। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর বোর্ডে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম। তারপর একটা লেচি নিয়ে এখন এটা রুটির মতো করে বেলে নিতে হবে। তো একটা বেলন দিয়ে আমি রুটির মতো করে এটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমরা নর্মালি যেরকম রুটি বানাই ঠিক সেরকম করে এটা বানিয়ে নিতে হবে। তো এখন এটা আমরা ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে রুটিটা দিয়ে দিলাম। যখন অপর পাশে হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটা উল্টে দিব। আর উল্টে পাল্টে একটু রুটিটা ভালোভাবে ভেজে নেব। আর এই রুটিটা দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনও সংরক্ষণ করতে পারবেন। তো আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। এরপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পালং শাক কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে পালং শাক কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর যখন উপরে হালকা একটু শক্ত হয়ে আসবে তখন আমরা যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে এটা অপর পাশে উল্টে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা মজারেলা চিজ। চিজটা দিয়ে দেওয়ার পরে আমরা এটা ভাঁজ করে নেব। সকালের ব্যস্ততম রুটিনে আপনারা এই নাস্তাটি রাখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। খেতে যেমন মজার, সেই সাথে বানাতেও খুব কম সময় লাগে। তো রুটিটা ভাঁজ করার সময় হালকা একটু চেপে চেপে ধরতে হবে, যাতে করে ভাঁজটা খুব ভালোভাবে থাকে। এখন অপর পাশে হালকা একটু কালার আসা পর্যন্ত আমরা এটা লো আঁচে ভেজে নেব। তো 2 পাশে যখন গোল্ডেন কালার হয়ে আসবে হালকা, তখন আমরা এটা তুলে নিচ্ছি।
তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরেরটা দেখতে কীরকম হয়েছে। তো যেহেতু এখানে চিজ ব্যবহার করেছি, খেতে কিন্তু ভীষণই মজার হয়। অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে।